হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছিলেন। গভীর রাত্রে হঠাৎ করে স্বপ্নে যুগে দেখলেন আকাশ পুরা রাতের অন্ধকারে অন্ধকারণ্য, আর পুরো অন্ধকার রাত্রে একটা চাঁদ আকাশের মধ্যে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু বকর তো তাকাই আছে, দেখলেন যে হঠাৎ করে ওই চাঁদটা টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের দিকেই তাকাই আছে। হঠাৎ করে দেখলো আবার চাঁদটা একদম টুকরা টুকরা হয়ে পড়ে, আকাশে আর কোনো চাঁদ নাই, আবার রাত্রে অন্ধকার। কিছুক্ষণ পরেই দেখলো চাঁদটা আগের থেকে আরো উজ্জ্বল হইয়া, আরো সুন্দর হইয়া, আরো বড় হইয়া আবার উঠছে। উঠা ওই চাঁদটা আবার আকাশ থেকে ছুঁইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আইয়া পড়ছে। ইসলামের প্রথম খলিফাকে একসাথে নাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা কি? পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কে গ্রহণ করছেন? হযরত আবু বকর। পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে, আগে কে গ্রহণ করছেন? হযরত আবু বকর। কেমনে গ্রহণ করলেন? যখন নবীজির উপর আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, নবীকে কালেমার দাওয়াত দেওয়ার কথা নবীকে জানাই দিলেন, তো আল্লাহর রসুল অনেকেরই দাওয়াত দেয়, কেউ আল্লাহর রসুলের দাওয়াত গ্রহণ করে না। লোকেরা বলা বলো করতেছে, ও আবু বকর, তোমার দোস্ত মুহাম্মদ এখন নতুন ধর্মের একটা দাওয়াত দিতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়, আবু বকর বলে, তাই নাকি? মুহাম্মদ আমার বন্ধু দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কোন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আমার বন্ধু যেটা বলতেছে এটা আমি শোনার দরকার নাই, দেখার দরকার নাই, এটা সত্যই বলতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরেও যখন তোমরা বলতেছো, যাইয়া দেখি। আল্লাহর রসুলের কাছে আসছেন, আয়সার আল্লাহর নবীজি এবার বলতেছেন, আবু বকর দোস্ত, আল্লাহ তো আমাকে নবুয়তি দান করছেন এবং আল্লাহ আমাকে দাওয়াতের কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমি নবী, তুমি আল্লাহর উপর ঈমান আনো আর আমাকে নবী হিসাবে স্বীকার করো। পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে লেখে, এই কথাটা বলতে দেরি আবু বকর কেন পড়বো, কি জন্য পড়বো, পড়লে কি হইব, কি পাবো না পাবো, কোনো প্রশ্ন না করে সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখে, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ কোন? এই উম্মতের পরে, নবীজির পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে মুখলেস মানুষ, সবচেয়ে উন্নত মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কন্যা জোরে শুনুন। উনার চেয়ে এমন শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ইনিই হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 8টা বেহেশত ডাক দিবে, আসেন আবু বকর, আপনি আসেন আসেন আসেন। সুবহানাল্লাহ বলেন। এই হইল আবু বকর। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালেমা পড়ে নিলেন। অন্য রিওয়ায়াতে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করছেন। কি প্রশ্ন? মাদ দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবীকে আবু বকর জিজ্ঞাসা করছেন, মাদ দালিলু আলা মা তাদঈ, ওগো আল্লাহর রাসূল, আপনি যে নবী দাবি করতেছেন এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? সুবহানাল্লাহ বলেন। নবীজি তখন একটা চমৎকার উত্তর দিছেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আমরা যখন এই সমস্ত ঘটনাগুলি পড়ি, অটোমেটিক আমাদের চোখের পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন,
মাদ দালিলু আলা মা তাদঈ, আপনি যে নবী সেটার কোনো প্রমাণ আছে, দলিল আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, নবীজির মুস্কি হাসিটা কেমন ছিল জানি আল্লাহ। আল্লাহ, একজন মুসলমানের দিলের মধ্যে এই আগ্রহ থাকতে হবে, আল্লাহ আবু জাহেল, উতবা, সাইবা এরা আল্লাহ আপনার নবীকে দেখছে, আমি আপনার একজন খাঁটি গোলাম, খাঁটি বান্দা হিসেবে নবীকে এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখতে পারলাম না, নবীর রোজায়ও যাইতে পারলাম না, স্বপ্নে যুগে হইলেও আল্লাহ নবীর নুরানি চেহারাটা আমাদেরকে দর্শন করায় না আল্লাহ। সুবহান। তো এই নবীজি কি করলেন? একটা মুস্কি হাসি দিলেন। হাসি দিয়া বললেন, আবু বকর, আমি যে নবী এইটা তো তুমি আজ থেকে আরো 2-4 বছর আগেই জানো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? এবার নবীজি বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম। আরে আমি যে নবী এই দলিল তো তুমি আজ থেকে 3-4 বছর আগেই পেয়ে গেছো। মনে আছে তোমার সেই স্বপ্নের কথা? রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, যখন তুমি শামে ব্যবসায়ী কাজের জন্য গেছিলা, যখন সিরিয়ায় শামে গেছিলা, তখন যে একটা স্বপ্ন দেখছিলা, সেই স্বপ্নের কথা মনে আসে? সুবহানাল্লাহ। আবু বকর বলে, স্বপ্ন দেখিছি আরো 3-4 বছর আগে, মুহাম্মদ জানেও না, আর আমি কারো কাছে বলিও নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কিভাবে জানলো? সুবহানাল্লাহ। এখন নবীজি বলেন, আরো একটু কি মনে করাই দিব আবু বকর? এবার নবীজি বলেন, ও আবু বকর, তোমার কি মনে নাই তুমি আজ থেকে আরো 3-4 বছর পূর্বে শামে গিয়েছিলে ব্যবসায়ী কাজের জন্য? রাত্রি হয়ে যাওয়ার কারণে তুমি এক জায়গায় রাত্রি যাপন করেছিলা, ঘুমের মধ্যে তুমি একটা স্বপ্ন দেখেছিলা, সেই স্বপ্নের কথা মনে আছে কিনা? মনে আছে সেই স্বপ্ন? স্বপ্নটি ছিল এমন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছিলেন, গভীর রাত্রে হঠাৎ করে স্বপ্নে যুগে দেখলেন আকাশ পুরা রাতের অন্ধকারে অন্ধকারণ্য, আর পুরো অন্ধকার রাত্রে একটা চাঁদ আকাশের মধ্যে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু বকর তো তাকাই আছে, দেখলেন যে হঠাৎ করে ওই চাঁদটা টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের দিকেই তাকাই আছে, হঠাৎ করে দেখলো আবার চাঁদটা একদম টুকরা টুকরা হয়ে পড়ে, আকাশে আর কোনো চাঁদ নাই, আবার রাত্রে অন্ধকার। কিছুক্ষণ পরেই দেখলো চাঁদটা আগের থেকে আরো উজ্জ্বল হইয়া, আরো সুন্দর হইয়া, আরো বড় হইয়া আবার উঠছে। উঠা ওই চাঁদটা আবার আকাশ থেকে ছুঁইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ। এবার যখন এই স্বপ্ন রাত্রে বেলায় দেখছে, দেখে সকাল বেলায় কি আর ব্যবসা করবে, ব্যবসার আর কোনো কথা তার চিন্তা নাই। স্বপ্ন কি দেখলাম এই চিন্তা, হ্যাঁ স্বপ্ন কি দেখলাম। রাস্তার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই এই দেশের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিতকে, পাদ্রীকে? খুঁজতে খুঁজতে লোকেরা একজনের ঠিকানা দিল, তাকে নিয়ে গেল। এবার পাদ্রী যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর সামনে গেছে, পাদ্রী বৈশাখ থেকে উঠা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পিছনে ডাইনে বারবার ঘুরে ঘুরে তাকায়, আর কি জানি খুঁজে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আপনি কি খুঁজেন? এবার পাদ্রী বলে, কি খুঁজি জানুনি, এটা একটু পরে বলতেছি। আপনি কি জন্য আমার কাছে আসছে বলেন, কি জন্য আসছেন বলেন। এবার আবু বকর বলতেছে, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি। পাদ্রী আরো আগ্রহ, কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম, বলল, আকাশের সমস্ত চাঁদগুলি টুকরা টুকরা হইয়া মানুষের মক্কার সবার বাড়ির মধ্যে পড়লো। এরপরে দেখলাম আকাশটা আবার শূন্য হয়ে গেল, কিছুক্ষণ পর আবার চাঁদ উঠলো, চাঁদটা পুরোটা আমার ঘরের মধ্যে। এই কথা শুনতে পাদ্রী বললে, হাই রে, স্বপ্ন যেটা বলতেছো এটা তো আমার এই অবজারভেশনের সাথে মিলা যাইতেছে। সুবহানাল্লাহ।
আমি যে এর জন্য বারবার ঘুরে ঘুরে তোমার দিকে তাকাইতেছিলাম, আমি স্বপ্নের, তোমার স্বপ্নের সাথে আর আমার তাকানোর সাথে পুরোটাই মিলে গেল। সুবহানাল্লাহ। আবু বকর বলে, কি মিলল? মিলল এটা, আমি পূর্ব যুগের বহু কিতাব আদিবে আমি পড়ছি, আমি ওই কিতাবের মধ্যে পাইছি আখিরি জমানার নবী আসার সময় একদম গনায়া। সুবহানাল্লাহ। এবং তার একজন সহযোগী হবে খুব উত্তম আখলাকের, তার শরীরের গঠন এমন হবে, দেখতে এমন হবে, সৌন্দর্য এমন হবে। ও যুবক, জানি না তোমার নাম কি, তোমার মধ্যে আখিরি জমানার সহযোগী হওয়ার সর্বগুণ তোমার মধ্যে নিহিত। সুবহানাল্লাহ। এটা আমি যা ধারণা করছিলাম তা তোমার মধ্যে পাইলাম। আর এখন যখন তুমি স্বপ্ন বলছো, এই স্বপ্নের সাথে আমার তালাশের সাথে পুরোটাই মিলে গেল। সুবহানাল্লাহ। এখন শুনো, আকাশের চাঁদ যে টুকরা টুকরা হয়ে পড়ে গেছে দেখছো, মক্কার ঘরের মধ্যে এমন একজন নবী আসতেছে মক্কায়, তিনি দাওয়াত দিবেন এক আল্লাহ। এই দাওয়াত প্রত্যেকটা অন্ধকার ঘরের মধ্যে যাবে, যায়া প্রত্যেকটা ঘর আকাশের চাঁদের মতো এত চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আলোকিত হয়ে যাবে। আর যে দেখছো পুরাটা চাঁদ তোমার ঘরের মধ্যে আইসা পড়ছে, এইটার ভবিষ্যৎবাণী হলো আল্লাহ পাক পুরা সব মক্কার অন্য ঘরে যে পরিমাণ দিনের আলো জ্বালাইবে তার দ্বিগুণ আল্লাহ তোমার ঘরের মধ্যে জ্বালাই দিবে। সুবহানাল্লাহ। আর তুমি হবা সেই আখিরি নবীর সহযোগী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রুয়াকাল্লাতী রাআইতাহা বিশাম, এই স্বপ্ন তো আমি ভুলেই গেছি। আল্লাহু আকবার। আমি স্বপ্ন দেখছি কবে? আমি তো বলিও নাই। নিঃসন্দেহে আনতা মুহাম্মদ, সচ্চা আনতা মুহাম্মদ, আপনি সত্য নবী, আপনি সত্য নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে নিলেন। হযরত আবু বকর মুসলমান হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে কথাটা আমার আজকে লক্ষ্য উদ্দেশ্য ছিল, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে? আল্লাহ প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলেন, কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? এখন আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আর মহত্ব আর বরত্ব যদি মাসকে মাস লাগাইয়া বলতেই থাকে, বলে যাইতে পারবে, কিন্তু শেষ করা সম্ভব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের নবীকে দিন দিয়া পাঠাইছিলেন। নবী দিনের দাওয়াতের মেহনত করছে, আর এই দাওয়াতের মেহনতের জিম্মাদারি আমার উপর আপনার উপর দিয়ে গেছে। এই যে তাবলীগের মানুষেরা মানুষের খাইয়া না খাইয়া ধৈরা যে আল্লাহর দিকে মানুষরা আনে, এই যে হক্কানি পীর বুজুর্গরা মানুষরা আল্লাহর দিকে আনে, আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন, এই সমস্ত ব্যবসা করে। এই প্রশ্ন করেন না, এই পীর মুরিদরা ব্যবসা করে, সব পীরেরা ব্যবসা করেন। এই কথা যদি বলেন, এগুলির দ্বারা হেদায়েত সরে যায়। কথা বুঝে আসছে? হ্যাঁ, কিছু প্রশ্ন মনের মধ্যে উদ্বেগ হইতে পারে, কিন্তু সেটাকে ভিতরে রাখবেন, সেটা কি ভিতরে থাকবে, কিন্তু সেটা প্রকাশ করেন না। কিছু কিছু কথার দ্বারা যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মধ্যেই আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, যখন ওনার ভাই বোন আত্মীয় স্বজনরা গির্জায় নিয়ে যেত, উনি তখন এই মূর্তিদেরকে চুপে চুপে জিজ্ঞাসা করতেন, যদি তুমি আসলে খোদা হয়ে থাকো তাহলে আমি যে অসুস্থ, আমারে সুস্থ করে দাও না। সুবহানাল্লাহ বলেন। চুপে চুপে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেন। কিতাবের মধ্যে লেখা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। এই জন্যই তো উনি যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে, এটার একটা বিশেষত্ব থাকবে না? ঠিক এই যে মানুষদেরকে যে খাইয়া না খাইয়া আল্লাহর দিকে দাওয়াত, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই যে আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই আল্লাহর দিকে ডাকার চারটা অর্থ। যেমন নবীরা মানুষকে কুদরত দেখাইতেন, যেমন ইব্রাহিম নবী
আগুনের মধ্যে ফালাই দিছে, কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীর একটা পশমও জ্বালায় নাই, ঠিক কিনা জোরে বলেন? আগুন ইব্রাহিম নবীর একটা পশমও জ্বালায় নাই। ইসমাইল নবীকে ছুরির নিচে দিছেন, ছুরি তার একটা পশমও কাটে নাই, ঠিক কিনা জোরে বলেন? এগুলি হইল নবীদের মুজিজা কুদরত। ঠিক নবীরা মুজিজা কুদরত দিয়ে দাওয়াত দিতেন, আলেমরা কিতাবাদি কোরআন আয়াতের দলিল দ্বারা, এবং মুজাহিদরা তরবারি দ্বারা, আর মুয়াজ্জিন সাহেব আজানের দ্বারা। মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যদি মনে করে এটা আমার চাকরি, তাহলে শুধু চাকরির বেতনই পাইব। আমি ইমাম, আমি যদি মনে করি আমি খালি এখানে পয়সার লাগে ইমামতি করি, তাহলে পয়সাই কামান হইব, আর বাকি কোনো লাভ হইব না। নিয়ত কি থাকতে হবে? আল্লাহ, আমি আপনার দ্বীনের খেদমতের জন্য আছি, আমার যে আল্লাহ আপনি কবুল করছেন, আয় আল্লাহ এর যোগ্য আমি, এর যোগ্য আমি না। আল্লাহ আমার কোনো যোগ্যতাই নেই, আমার কোনো যোগ্যতাই নাই, আল্লাহ কোনো যোগ্যতাই নেই। একজন মুয়াজ্জিন সাহেব মনে করে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমার গলা সুন্দর, আমার মতো এরকম গলা সুন্দর হাজার মানুষের আছে, চেহারা খুব সুন্দর, এরকম সুন্দর মানুষের অভাব নাই। না, কি মনে করবে? আমি আল্লাহর দ্বীনের খেদমতের জন্য আছি, মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি, সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের আজান, আল্লাহ আমরা দোয়া পড়ি না, দাওয়াতি তাম্মা, আজান হলো সর্বশ্রেষ্ঠ দাওয়াত। তো মুয়াজ্জিন সাহেব মনে করবে যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকতেছি আল্লাহর জন্য। আর এটার সওয়াব কি? হাসরের ময়দানে সমস্ত মানুষের বিরুদ্ধে অঙ্গ পতঙ্গ জায়গা আপনারা জানেন, এগুলি সব সাক্ষী দিবে। এর মধ্যে মুয়াজ্জিন সাহেবের আজানটা যতটুক যাবে, ওই পরিমাণ জায়গা মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী হয়ে যাবে, সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আজান যতটুক যায়, প্রত্যেকটা গাছে মাছে সমস্ত সৃষ্টি তার জন্য রহমতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যদি একাধারে 7 বছর আল্লাহর জন্য আজান দেয়, এটা মুয়াজ্জিন সাহেবও হইতে পারে, হাজী সাহেবও হইতে পারে, ইমাম সাহেবও হইতে পারে, যে কেউ হইতে পারে। যখন আল্লাহর জন্য আজান কেউ যদি একাধারে 7 বছর দেয়, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে নাফসি 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 করতে থাকবে, মুয়াজ্জিন সাহেব ওই সময় গরদানটা উঁচা থাকবে এবং সে ভীত সন্ত্রস্ত হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।